বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক বাঘ দিবস। আর এই শুভক্ষণে দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ সুন্দরবন থেকে এসেছে এক আশা জাগানিয়া খবর। ২০২৪ সালের সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫টিতে। ২০১৫ সালের ১০৬টি এবং ২০১৮ সালের ১১৪টি বাঘের তুলনায় এই বৃদ্ধি নিশ্চিতভাবেই এক বড় স্বস্তি। এমনকি জরিপে পাওয়া গেছে ২১টি পিটপিটে বাঘ শাবকের ছবিও। তবে এই খুশির খবরের নেপথ্যেই লুকিয়ে আছে বাঘের অস্তিত্ব রক্ষার এক মারাত্মক বৈজ্ঞানিক ও জিনগত বিপর্যয়। ঠিক কি সেই সংকট? বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বাহ্যিকভাবে বাঘের সংখ্যা বাড়লেও গত ২ দশকে সুন্দরবনে বাঘের টিকে থাকার লড়াই হয়ে উঠেছে বহুগুণ কঠিন। বনের ভেতরে ৫টি বিশাল নদীর কারণে পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে বাঘের স্বাভাবিক যাতায়াত পুরোপুরি থমকে গেছে। সাতক্ষীরা থেকে চাঁদপাই কিংবা খুলনা অঞ্চলের বাঘেরা একে অপরের সাথে মিশতে পারছে না। একই ভৌগোলিক সীমানায় বারবার বংশবৃদ্ধি করায় দেখা দিচ্ছে ইনব্লিডিং বা আন্তঃপ্রজনন সমস্যা। এর ফলে বাঘের জিনগত কাঠামো বদলে যাচ্ছে এবং ধীরে ধীরে কমে যাচ্ছে রোগ প্রতিরোধ এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা। বাঘের এই সংকটের সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন ও খাদ্যের অভাব। গত ২৪ বছরে সুন্দরবনে প্রাণ হারিয়েছে অন্তত ৯১টি বাঘ, যার মধ্যে চোরা শিকারী, বনদস্যু ও লোকালয়ে গ্রামবাসীর পিটুনিতে মারা গেছে সিংহভাগ বাঘ। পাশাপাশি বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন ৪২৫ জন বনজীবী। তবে স্বস্তির বিষয়, বন বিভাগের নজরদারি এবং সাম্প্রতিক সময়ে বনের হটস্পটগুলোতে ২৪ ঘন্টা ক্যামেরা মনিটরিং এর কারণে গত ২ বছরে আর কোনো বাঘ লোকালয়ে মারা পড়েনি। বন্যা ও জলোচ্ছ্বাস থেকে বাঘ রক্ষায় বনের ভেতরে তৈরি করা হয়েছে ২০টি উঁচু টিলা ও মিষ্টি পানির পুকুর। বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর এম এ আজিজের মতে, শুধুমাত্র আইন কঠোর করলেই হবে না, বাঘের অস্তিত্ব টিকিয়ে রাখতে সর্বাগ্রে রক্ষা করতে হবে হরিণকে। হরিণ কমলে ভেঙে পড়বে সুন্দরবনের পুরো খাদ্য শৃঙ্খল। সেই সাথে ৫টি নদীর ভৌগোলিক বাধা কাটিয়ে বাঘের নিরাপদ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে সরকারকে এখনই নিতে হবে সমন্বিত ও বৈজ্ঞানিক উদ্যোগ।